হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হচ্ছি। কুমড়ো আর পুঁই ডাঁটা মাছের মুড়ো দিয়ে তরকারি করব। তো শুধু কুমড়ো দিলে কেমন হবে, ওই জন্য আমি এই যে সবজিগুলো বানিয়ে ধুয়ে রেডি করে নিয়েছি। দেখো, আলু আছে, পটল আছে, কুমড়ো আছে, বেগুন আছে। এদিকে পুঁই ডাঁটাটা আমি ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি। এই মাছের মুড়োটা নিয়েছি, এটা এখন আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। দেওয়ার জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটা তেজপাতা নিয়েছি। তেজপাতাটা বড় ছিল তাই ছিঁড়ে 2 ভাগ করে দিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, মানে লঙ্কাগুলো অনেক দিনই হলো এনেছি। এত ঝাল, অল্প দিলেই তরকারিতে ঝাল হয়ে যাচ্ছে, ওই জন্য বেশি খাওয়া হচ্ছে না। আর একটা টমেটো নিয়েছি। দেখো, চটপট করে ভাজছে, এই অবস্থায় আমি নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, কারণ আমি সর্ষের তেল রান্না করি। মাছের মুড়ো ভাজবো, তাই একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। এদিকে তেলটা গরম হোক আর আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিই। দেখো, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে তেল গরম হয়ে গেছে। ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর এখানে আমি আদা আর অল্প কটা জিরে আমি শিলপাটায় বেটে নেব। বাটাটা তোমাদের দেখাতে পারবো না, কেননা ক্যামেরা ধরার কেউ নেই। দেখো, জিরে আর আদাটা আমি বেটে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলে এক এক করে সব সবজিগুলো ভেজে নেব। দেখো, সবজিগুলো ভাজার সময় এখন আমি লবণ দেব না। দেখো, সবজিগুলো আমি কড়া করে ভাজছি না, একটু হালকা করে ভেজে নিচ্ছি। অর্ধেক ভাজা হয়ে গেছে, সব তুলে তুলে এক জায়গায় রাখা হচ্ছে। দুটো দিয়ে তোমার জন্য কিন্তু এই রান্নাটা করছি। তুমি পালং শাক দিয়েছিলে, আমি তার বদলে পুঁই ডাঁটা দিচ্ছি। দেখো, আবার তেল দিচ্ছি ফোড়নের জন্য। ফোড়নের জন্য যেই শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন রেখেছিলাম, এগুলো এই যে দিয়ে দিচ্ছি। তারপরে টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটাটা। এইগুলো বেশি ভাজা ভাজা করবো না, একটু নাড়াচাড়া করে এবার ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি যে পুঁই ডাঁটা আর এই শাকগুলো। দুটো দিয়ে তুমি পালং শাক দিয়ে করেছো, আর আমি পুঁই ডাঁটা আর পুঁইয়ের শাক দিয়ে করছি। একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো লবণ। হলুদটা লবণটা যার যার আন্দাজ মতো দেবে। এরপরে এই যে ভেজে রাখা মাছের মুড়োটা দিয়ে দিচ্ছি। দুটো দিয়ে তুমি কাতলা মাছের মুড়ো দিয়েছিলে, আমি রুই মাছের মুড়ো দিচ্ছি। কাতলা মাছের মুড়ো পাইনি। মুড়োটা দিয়ে এখন
মানে মাছের মুড়োটা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। এভাবে নাড়তে চাড়তে দেখো সব মিশে যাচ্ছে। তোমরা যদি আমার এই ধরনের রান্না দেখতে চাও, যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে এরকম রান্না করে দেখানোর জন্য। দেখো আলু কুমড়ো এগুলো মোটামুটি গলেই গেছে, ওই জন্য আমি অল্প করে জল দেব। গরম জল করে রেখেছিলাম, সেই জলটা দিলাম। বেশি জল দিইনি, এই দেখো অল্প করে জল দিয়েছি। এবার ঢেকে দেব। এবার অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি আবারও নেড়ে নেব। বুটু দিয়ে তুমি একদিন এরকম করে আর একদিন রান্না করে খাবে আর আমাদের দেখাবে। এরপরে দিয়ে দেব যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা। আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই দেখবে, দেখে কমেন্ট করে জানাবে অবশ্যই। দেখো রান্নাটা পুরো রেডি। এরপরে অল্প করে সামান্য পরিমাণে ঘি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, ব্যাস। তো দেখো তরকারিটা পুরো রেডি। আজকে তরকারিতে একটু তেল বেশি হয়ে গেছে। রান্নাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। ফুটুদি দেখো তোমার মতো হলো কি না। তো আমার চ্যানেলে তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরের দিন অন্য ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।